শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো যাই তাড়াতাড়ি করে। আমি এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, এইদিকে আমি সকাল সকাল উঠে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠানটা দেখো কতদিন ধরে মোছা হয় না, তো সেই জন্য দেখো কীরকম অবস্থা হয়ে আছে। তো যাই হোক, এইদিকে বর্ষার দিন আর মুছিই বা কী হবে, তাই না? তো এইদিকে ঘরটা মুছে নিয়েছি, বারান্দাটা মোছা হয়েছে। তো দেখো এখন কীরকম লাগছে। আর এটা বেশি মানে উঠানটা এখন বেশি এই যে সবুজ সবুজ হয়ে গেছে, তাই না? ওই রকম লাগে। তো যাই হোক, এখন এই যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো একখানে এই যে আবর্জনাগুলো জমা করে রেখেছি, তো এখন আমি এগুলো তুলে ফেলে দেব। আর বেশিরভাগ কিন্তু এই বস্তাটার মধ্যেই ফেলি, আর বস্তাটা আবার এনে এখানে পেতে দিই। কারণ এইদিকে মানে জল পড়ে এটা গর্ত হয়ে যায়, তো সেই জন্য এই যে বারান্দার নিচে আর কি বস্তা পাতানো আছে। তো যাই হোক, আর এই যে আবর্জনা ফেলার জন্য এই যে লালিয়াটা কী বলে এটাকে, এটা মা নিয়েছিল। তো এটা দিয়ে এই যে এখন আবর্জনাগুলো ফেলতে খুব ভালো হয়, তাই না? তো যাই হোক, এইদিকে বস্তার মধ্যে তুলে নিলাম। তো যাই এখন আমি তাড়াতাড়ি করে এগুলো ফেলে আসি। তো ফেলবো এই দিক দিয়ে, এই দিকে একটা গেট আছে, তো সেই জন্য এই দিক দিয়েই কিন্তু বেশিরভাগ সময় ফেলি, আবার বাইরে যেতে হয় না। আর বিশেষ করে বর্ষা দিন আর এই দিকটা ভালো হয়, তো গেটটা এইদিকে দিয়ে রেখে দেই, বাস হয়ে যায়। তারপর এইদিকে দেখো কলপরে কতগুলো বাসন দেখা যাচ্ছে, তো এইগুলো মাজতে হবে। তো বন্ধুরা, এইদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। মা এদিকে গরুগুলোকে বাইর করে নিল, তো এখনও গোবর ফেলেনি। আর আমি এইদিকে এই যে কলপরে এখন এই যে বাসন মাজতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে এইদিকে বাসনগুলো মাজবো। তারপর এদিকে কালকে দুধ নিয়ে এসেছে, দুধগুলো গরম করতে হবে আবার। আর এদিকে কালকে মাছ নিয়ে এসেছিলো, মাছগুলো রাত্রিবেলা তো মানে মারছিল আমাদের এইখানে, আমাদের দিদিতে। তো মাছগুলো বেচা হয়নি, মাছগুলো মরে গেছে, মাছগুলো বেচতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে করে নিয়ে এগুলো। আরও বাসন আছে এখানে, চানি আছে, তারপরে বড়া আছে, এগুলো হয়ে গেছে। এগুলো থাক, পরে মাছগুলো, তাই না? দিদিকে দিতে হচ্ছে আমি এগুলো। আর আকাশটা আজকে মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। তো কদিন ধরে না এরকম করে রৌদ্র হয়, আবার এদিকে হাওয়া ওঠে, মানে আকাশটা মেঘলা করে হাওয়ার মধ্যে মেঘ সরে নিয়ে কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু আজকে সকাল থেকে আকাশটা একদম জ্যাম করে, মনে হয় বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টির দরকার কিন্তু এখন। ধান ক্ষেতের অবস্থা তো তোমরা দেখছোই, সবার কিন্তু ধান ক্ষেত এরকম হয়েছে। আর এখন বৃষ্টি হলে কিন্তু ধানগুলো ভালো হবে। তো বন্ধুরা, এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিই, শুকিয়ে গেলে আবার সাদা সাদা হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, তাই না? আর রাজরাশি ওর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, তো তাই তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে ওদেরকে না ডাকলে ওরা আবার উঠবে না, যতক্ষণ না ডাকবো ততক্ষণ উঠবে না। এইটুকু জলে মনে হয় হবে না। দেখো আমরা কত জল কিন্তু অপচয় করি, তাই না? কিন্তু কোথাও কোথাও এমন আছে জলের নাগারই পায় না, অনেক কষ্ট করে ওরা কাজ করে, খাওয়া দাওয়া করে, জল আর কি অনেক কষ্ট করে নিয়ে আসে। যে জামা কাপড় দিয়ে দেয়, ওগুলো দিয়ে বাসন কুসন ধোয়, কিন্তু আমরা কী করি, দেখো কত কষ্ট করে জল অপচয় করি। সেরকম বাসন নেই, এই মিল্কেনটা ধুয়ে নিলে ব্যাস শেষ। চেষ্টা করবো জল দিয়ে দেওয়ার।
তো হয়ে গেছে। দেখো এদিকে আমি মাছ নিয়ে আসলাম। এই দুটো কী মাছ, রুই মাছ না কী মাছ জানি না, আর এটা হচ্ছে তেলাপিয়া, গন্ধ বেরিয়েছে। তো রাত্রিবেলা তো কালকে বেচিনি, তো সেজন্য গন্ধ বেরিয়েছে। তো কালকে কিন্তু রাত্রিবেলা এই যে তেলাপিয়াটা মরছিল, কিন্তু এই দুটো মরেনি। তো এখন দেখি রাত্রিবেলা কখন যে মরে গেছে, তো এখন দেখি প্যারপ্যারা নাই লাগছে আর কি। তো এইদিকে দেখো মা এই যে গোয়াল ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, গরু বাইর করেছে, তো এখন গোবর ফেলে এই যে গোয়াল ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো যাই আমি তাড়াতাড়ি করে এদিকে ছানটা করে নিই, দুধটা আবার নষ্ট হয়ে যাবে, দুধটা গরম করতে হবে। তো বন্ধুরা এদিকে আমি চা করলাম। তো এইদিকে এই যে কালকে বড়া কয়েকটা নিয়ে এসেছে, তো বড়া দিয়ে চা খাবো। কদিন ধরে এইদিকে চা খাওয়া হয় না, কারণ দুধও নেই, চা খাওয়া হয় না। তো কালকে দেখো এই যে দুধ নিয়ে এসেছে, গরম করলাম। তো দেখি দুধগুলো ভালো আছে, তো রাত্রিবেলা গরম করে রেখে দিয়েছি। তো চা বানালাম আজকে, সেই টেস্ট। রাজরাশি একটু করে চাউমিন খেয়েছে, আর সবগুলো এই যে দিঘির মধ্যে দিয়ে দিয়েছে। আর মা আর আমি এইদিকে চা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই নাকি চা খাবে না, তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি খাবো। এইদিকে আলু মাখা করেছি, আর হচ্ছে এই যে মাছ আর কি কী যেন শালধনিয়ার পাতা রসুন দিয়ে এই রকম করে দেখো ভাজা করেছি। তো খুব সুন্দর লাগে এইগুলো খেতে আর কি। তো চলো এইদিকে আবার গরুর জন্য জল বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো এই যে নিম পাতা, তারপরে হচ্ছে নীল তর, এগুলো দিয়ে এই যে গরুর জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে। মুখটা আর কি ধুয়ে দিতে হবে, মুখটা দিয়ে সবসময় যেন লাল পড়ে, আর কিচ্ছু খায় না। আজকে 7 দিন ধরে মানে মানে একদম কিচ্ছু খায় না, শুধু একটু জল ছাড়া আর কিচ্ছু খায় না। জলও খায় অল্প একটু করে আর কি। তো বন্ধুরা আমি এইদিকে এসেছি এই যে ধান ক্ষেতের মধ্যে, তো ধান ক্ষেতের মধ্যে জল দেওয়া হচ্ছে, কারণ এইদিকে আকাশের যে অবস্থা, বৃষ্টি তো একদম নেই। তো এইদিকে দেখো এই যে ধান ক্ষেতের মধ্যে এই যে জল দিচ্ছি। তো আর একটু হলে পরে এই যে এই দুটা জমির জল হয়ে যাবে, তারপরে ওই যে সামনের জমিগুলোতে দিতে হবে। আর এইদিকে আমি মোবাইল নিয়ে বসে পড়েছিলাম, তো এডিট করছিলাম। এইদিকে একটা দাদা এসেছিলো, তো এইদিকে গল্প গুজব একটু করলাম। তো যাই এখন মোবাইলটা নিয়ে একটু কাজ করি, তারপর এদিকে রান্নাবান্না করতে হবে। তো এখন বাজে 11টা 10। তো ঠিক আছে, পরে শেয়ার করবো। এইদিকে দেখো কত রৌদ্র উঠেছে, মানে এত রৌদ্র উঠেছে তো কি বলবো আর। আর এইদিকে দেখো হাঁসগুলো এই যে বাড়ি চলে আসলো। আসলে রৌদ্রের মধ্যে আর থাকবে কি করে বলো। এই যে দেখো, তো বাচ্চাগুলো আর ওর মা আসলো, আর 3টে হাঁস এখনও বাড়িতে আসেনি। তো বন্ধুরা এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত, আর হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করেছি আমার জন্য, আর ওদের জন্য পাঁঠার মাংস বসিয়ে দিয়েছি, আর বড়া করার কথা। আর এইদিকে দেখো ঘেমে কি অবস্থা হয়েছে, শরীরটা একদম ঘেমে গেছে দেখো। তো সেজন্য এদিকে একটু বারান্দার মধ্যেই বসে রইলাম। তো করার কিছু নেই, রান্না তো করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না, যতই গরম হোক না কেন। তো রান্না বান্না করে তারপরে এখন স্নান করবো না, তবু সমস্ত কাজ শেষ করে তারপর এইদিকে সন্ধ্যার দিকে স্নান করব। তো চলো দেখাই কী কী এদিকে রান্না হয়েছে আর কি কি হয়নি এখনও। তো বন্ধুরা এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর একটু হলে হয়ে যাবে। তো এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু আর কি হলে বাছ হয়ে যাবে। আর এদিকে দেখো বাঁধাকপি নিয়েছি, পকোড়া করব। তো বেশি নিব না, অল্প একটু হলেই হয়ে যাবে।
ওর বাবা কিন্তু বেশি একটা যে এগুলো পছন্দ করে না, তবুও আর কি ভাবছি তো একটা সবজি দিয়ে কীরকম করে খাওয়া যায়, তাই না? আর এই যে পুঁই শাকের তরকারি এই যে রান্না করেছি, সবজিটা যে রান্না করছি, ওগুলো তো আবার বাচ্চাগুলো খাবে না, শুধু মাংস দিয়েই খাবে। তো সেই জন্য ভাবলাম যে না, বাঁধাকপিটা যেহেতু আছে তো বানিয়ে ফেলি তাড়াতাড়ি 2-4টা পকোড়া, তাই না? আর এইদিকে এই বাঁধাকপিটা যা আছে, তো রাত্রিবেলা মোমো বানিয়ে দেবো। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর এটা দিয়ে তো আমি পেঁয়াজ ছুলবো, এটা দিয়ে কাটবো না, কারণ পরে আবার ওই পেঁয়াজ ছুলতে গিয়ে এই যে গায়ের এরকম করে যদি মুছি, তাহলে কিন্তু প্রথম সর্বনাশ হবে যে, আর এত গরমের মধ্যে। তো 2 দিন আগে আমার হাতে ধরেছিল এই যে লঙ্কা, কত কষ্ট করেছি, তো সেই জন্য আমি এটা রেখে দেবো, এটা দিয়ে পেঁয়াজ ছুলবো। আর এই যে এই কাটারি দিয়েই কেটে নেবো, এই ছুরিটা দিয়ে। তো না, আতপ চালটা যেহেতু বাটবো, তার সঙ্গে যদি এই যে লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো বেটে নিই, তাহলে তো হয়ে যায়, তাই না? তো ঠিক আছে, আমি কাটবো না, একদম বাটনির মধ্যে তাড়াতাড়ি করে এগুলো বেটে নিই। তো এখনও দেখি মাংসের মধ্যে গরম মশলা আর হচ্ছে মিট মশলা দিইনি, তো তাড়াতাড়ি করে দিয়ে নিই, হয়ে গেছে এদিকে। আর একটু পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিই, তারপর আমি আতপ চালটা বাটতে দেবো। তো বেশি দিব না, অর্ধেকটা পেঁয়াজ দেবো। এই যে ছোটো পেঁয়াজের মধ্যে অর্ধেকটা নিয়ে নিলাম, তো এখানে দিয়ে দিই। এই যে দেখো পড়ে গেল, আর লঙ্কাগুলো বেছে রাখি, তো একটু এগুলো না মেখে রেখে দিই, তাহলে ভালো হবে। আর বেশি ভাজবো না, কারণ তেলও নেই, তেল কম আছে, শুধু একটা দুটো করেই খাবো, বাস হয়ে যাবে, তাই না? আর একটা সবজি দিয়ে নাকি ভাত খাওয়া যায় না। তো হ্যাঁ, রান্না করেছি ঠিকই 2টা সবজি, কিন্তু ওইগুলো তো বাচ্চাগুলো নেবেই না, ওগুলো খেতেই চাইবে না। আর এখনকার বাচ্চাগুলো এরকম, কিন্তু শাক হোক, কচু টচু, এগুলো কিন্তু খেতে চায় না, তাই না? যে কোনো বাচ্চাই কিন্তু। এই যে দেখো, এখন মেখে রেখে দিলাম। এইদিকে এই যে মাংসটা নামিয়ে নিয়ে তারপর আমি আতপ চালটা বাটতে যাব। আর ততক্ষণে এগুলো কী হবে, লবণটা লাগবে না, সব একদম নরম হয়ে যাবে। আর এইদিকে দেখো, এই যে এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে মরিচের এই যে মানে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এই যে দেখো, মাংসটা হয়ে গেছে। আসলে কি একটু আলু দিয়েছি, কারণ বাচ্চাগুলো আবার আলু খেতে খুব পছন্দ করে। তো আমাদের স্বাদ দেখলে তো হবে না মুখের, তো বাচ্চাগুলোরও এই দিকে দেখতে হবে কিন্তু। তো সেজন্য একটু ঝোল ঝোল করেছি, আর আরও এত ঝোল ছাড়া আবার ভাত খেতে পারবে না, তো সেজন্য একটু ঝোল ঝোল করেছি। আর মানে দুটো এইদিকে এই যে আলু কেটে দিয়েছি, আর বেশি একটা কিন্তু ঝাল দিইনি। তো কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্না করছি, যেহেতু কোনো আত্মীয় স্বজন তো আর আসবে না, তো যে কালার লাগবে, তাই না? আর আমরা বাড়ির মানুষগুলোই যেহেতু খাবো, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। আর তার মধ্যে শুকনো লঙ্কা নেই, আর শুকনো লঙ্কা আমরা বেশি একটা কিন্তু খাই না, তো সমস্যা দেখা দেয় মার, তোমার দাদা ভাইয়ের, তো সেই জন্য আমরা শুকনো লঙ্কাটা বেশি একটা খাই না। তো যাই হোক, এদিকে হয়ে গেছে মাংসের ঝোলটা, এরকমই নামিয়ে নেব। দেখো, এইদিকে মাংসটা নামিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে এই যে পুঁই শাক আর আলু দিয়ে সবজি। তো যাই, এখন আমি তাড়াতাড়ি করে চালটা বেটে আনি। আর এইদিকে দেখো, ঘুগনিটা ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, এইদিকে দেখো বড়ার জন্য আতপ চালটা বেটে নিচ্ছি, আর আতপ চালের সঙ্গে এইদিকে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো বেটেই একদম নিয়ে নিই, একই ব্যাপার হবে, তাই না? কেটে দেওয়ার থেকে এই যে মানে বেটে দেওয়াটাই ঠিক আছে। তো বন্ধুরা, এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর এখন আমি খেয়েছি। তো অনেক আগে ওদের খাওয়া দাওয়া হয়নি, কারণ এইদিকে ফ্যান ছাড়া হয়েছে, ফ্যানের নিচে এই যে 4 জনে খেয়ে নিল। তো ওদের খাওয়া হয়ে গেল, এখন আমি এইদিকে বসলাম। তো ভাবলাম যে এখন খাবো না, পরেই খাবো। তো তোমাদের দাদাভাই বললো যে না, এইদিকে আগে খাওয়া দাওয়াটা করে নাও, তারপর এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করো। তো সেজন্য কথাটা আর কি ভাবলাম যে না, ঠিকই তো আছে, তাই না? এইদিকে ফ্যানটা যেহেতু চলছে, এদিকে ফ্যানের সামনে বসে একটু খাওয়া দাওয়া করলে শরীরটাও অনেকটা আর কি বিশ্রাম পাবে। তো
সেই জন্য আজকে খাওয়া দাওয়াটাই আগে করে নিচ্ছি। আর আমার জন্য এই যে বড়া ভাজা আর হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে সবজি রান্না করেছি, আর অন্য কিছু রান্না করিনি। তো যাই হোক, এখন না হয় এগুলো দিয়েই খাচ্ছি, কিন্তু রাত্রিবেলা তো একটু ভালো মন্দ হবেই, তাই না? মাছ হোক আর ডিম হোক। তো দুপুরবেলা এদিকে রাত যদি বাড়িতে থাকতো তাহলে দিঘি থেকে কিন্তু মাছ তুলতো। তো হয়তো আমাদের মাছগুলো এখনও বড় হয়নি, বড় হবে। তবুও রাজের শখ করে দু একটা আর কি ছিপ দিয়ে আর কি মারে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এইদিকে ভয়েসটা দিচ্ছি কারণ কি বলো তো, এইদিকে ওরা আর কি খাওয়া দাওয়া করে ঘরে গিয়েছে, মোবাইল দেখছে, তো কপিরাইট আসবে, তো সেই জন্য আমাকে এই যে ভয়েসগুলো দিতেই হলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই যে আমি এঁটো জায়গাটা মুছে নিচ্ছি। আসলে ছোটোবেলার থেকেই দেখে এসেছি মা এঁটো জায়গা মুছে। তো বন্ধুরা, তো এইদিকে দুপুরের সবগুলো কাজকর্ম করে, দুপুরের কাজকর্ম করে তারপর এইদিকে দেখো অনেক কাজ ছিল। দুধ গরম করলাম, দুধগুলো দোকানে নিয়ে যাবে, তো সেজন্য দুধ গরম করলাম। তো দুধগুলো না কীরকম যেন হয়েছে, তো বলো যে এতগুলো চিনি দুধ মানে চা পাতা দিয়ে তারপর যদি নষ্ট হয় তো রেখে দিলাম বাড়িতে। তো এখন আবার গরম করলাম, তো দেখি এখন ঠিক আছে। তো ধাওয়া মানে শুনবো বলে দেইনি আর দোকানে। তো যাই হোক, এদিকে গরুর জন্য আদা জল গরম করলাম, গরুকে খাওয়ানো হলো। তো অনেক কাজ ছিল জানো, আর মানে ভিডিওই করতে পারিনি। আর এইদিকে দোকানের দেখো সমস্ত কিছুই রেডি করা, তারপরে ডালটা তোমার দাদাভাই মানে বেটে নিয়েছে, কারণ আমাকে এত ভয় লাগে মিসকাট দেখলে, মনে হয় আমার জীবনটা বাইর হয়ে যাবে এরকম লাগে। তো করার পর এদিকে সমস্ত উঠান ঘর ঝাড় দিয়ে তারপরে এই যে স্নান করে এই যে শর্ট ভিডিও বানাতে বাইরে চলে আসলাম আমি। আর এদিকে কেউ নেই, কীভাবে বানাবো বলো? আর বলো, আমার আর কি সাহায্য করার মতন মানে ভিডিও যে আমি করি, আমাকে সাহায্য করার মতন দেখো কেউ নেই। তো সেই জন্য আমি না সেরকম করে ভিডিও করতে পারি না, কিন্তু যেটা সত্যি কথা। তো যাই হোক, একা একা যতটুকু পারি আমি ততটুক মানে ভিডিও করি। আর তোমরা আমাদের পাশে থাকো প্লিজ, যারা যারা আমাদের প্রতিনিয়ত মানে ভিডিও দেখো, তো তারা আমাদের সাথে থাকো। আর নতুনদেরকেও বলছি, যারা যারা আর কি মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো তো করার কিছু নেই। আমি মাঝখানটা মানে 4 দিন ভিডিও দিতে পারিনি, কারণ তখন আমার মোবাইলের রিচার্জ ছিল না, তো সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য আমার ভিউয়ার্স কমে গেছে। তো কী আর করব বলো, সেটা আমার বাড়ির সমস্যার জন্য। দেখো এইদিকে গরুর অসুখ, তো আজকে 7 দিন হয়ে গেল গরু কিন্তু কিচ্ছু খায়নি, তো ঘাস খড় কিচ্ছু খায়নি। তো দেখো কত কষ্টের মধ্যে আমরাও আছি, কিন্তু গরুটার জন্য আমরাও কিন্তু কষ্ট করছি। আর যা বিক্রি বাট্টা হচ্ছে গরুর পিছনেই কিন্তু চলে যাচ্ছে, ওষুধ স্যালাইন তো অনেক কিছু ডাক্তারকে দিতে দিতে একদম শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো তাড়াতাড়ির মধ্যে যাতে গরুটা আমাদের সুস্থ হয়ে ওঠে। তো এটাই আর কি তোমাদের কাছে আমি অনুরোধ করছি, ভগবানের কাছে তোমরাও সবাই প্রার্থনা করো। তো চলো গরুটাকে একটু দেখাই কীরকম অবস্থায় আছে গরুটা। তো দেখো এই যে গরুটা কিছু খায় না, কেন যে এরকম হয়েছে, তো কেন এরকম হয়েছে তো সেটাও তোমাদের বলছি। মনে হয় আর কি ধান সিদ্ধ করা হয়েছিল, ধানের যে চিটে আর কি পাতানটা থাকে, তো ওইখানে ফেলা হয়েছে, আর ওইখানে গরু বাঁধা হয়েছিল, হয়তো ওইগুলো খেয়েছে। তার মধ্যে সেদিন কাঁঠাল দেওয়া হয়েছে, আর হচ্ছে কিছু ভুট্টার গুঁড়ো দেওয়া হয়েছে। তো মানে সিদ্ধ করা ছাড়া আর কি ভুট্টার গুঁড়োগুলো, কাঁচা ভুট্টার গুঁড়ো, হয়তো সেই জন্য এরকম হয়েছে। তার মধ্যে এইদিকে গরু অসুখ বিসুখ মানে শুরু হয়েছে সবার, মানে বাড়ি বাড়ি এইদিকে গরুর অসুখ। তো যাই হোক, যা হবার হয়ে গেছে সেটা বলে কিন্তু লাভ নেই। তো এই যে এদিকে দেখো আমাদের মায়ের মন্দির, এই যে একসঙ্গে মনসা মন্দির আর হচ্ছে কালী মন্দির, আর তার মাঝখানটা এই যে একটা আম গাছ, সুন্দর আম হয়, খুব সুন্দর আম হয়। আর ওইদিকে বাগান বাড়ির মধ্যে এই যে গরুগুলো বেঁধে রাখি। আর এইদিকে এই যে মটরটা ওইখানে আছে, জল দেওয়া হয়েছিল জমিগুলোর মধ্যে, মটরটা বেঁধে রাখা হয়নি, মটরটা এখন বেঁধে রাখতে হবে, কারণ বলা যায় না কিন্তু আকাশ বৃষ্টি হতে পারে কিন্তু। তার মধ্যে কি বলো তো, কদিন ধরে বৃষ্টি হবে হবে করে কিন্তু হয় না, মানে 2-1 ফোঁটা পরে ওইদিকে বাদ হয়ে যায়। তো কিন্তু মানে দেখো, মানে কথা একটা মানে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। তো আজকে যদি না বাঁধি কিন্তু আজ কি মনে হয় বৃষ্টি হবে, এরকম কিন্তু হয়ে যায়। তো যাই হোক, একটু পরে বেরিয়ে আসবো। আর রাশিকে এইদিকে ডাকছি, তো রাশি শুনছেই না, খেলছে মনে হয়। তো একটু বসি, গরমে একদম দেখো গা ঘেমে গেছে একদম। তো বন্ধুরা দেখো, এইদিকে ভিডিও করতে করতে এইদিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো এইদিকে মা রাজরাশি কিন্তু কেউ বাড়িতে নেই, তো বাগান বাড়িতে এইদিকে গরুগুলো আছে, তো গরুগুলোকে ঘরে তুলতে হবে। তো যাই আমি তাড়াতাড়ি করে এই যে শাড়িটা মানে পাল্টিয়ে এই যে গরুগুলোকে ঘরে তুলে নিই। আর এইদিকে খেতে ছাগল আছে, তো আসার পথে মা এইদিকে না হয় রাশি ছাগলগুলোকে নিয়ে আসবে। তো যাই,
ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করো। আর পরে কি বলো তো, রান্নাবান্না করতে হয় আর রান্নাঘরে আমাদের লাইট নেই। তো তোমাদেরকে তো অনেক দিন আগে বলেছি রান্নাঘরের লাইট নেই। তো আজকে প্রায় 20 দিন প্রায় হয়ে গেছে। তো লাইট নেই, তো প্রতিদিন কিন্তু রান্নাবান্না করতে হয়। আর এইদিকে মোবাইল জ্বালিয়েই রান্নাবান্না করি। তো মোবাইলটা এইদিকে আবার চার্জে বসাইতে হবে। তো অনেক সমস্যার মধ্যে আছি। তো ফ্যানটা আজকে ঠিক করা হয়ে গেছে। তো সেটা তোমাদের মানে বলিনি। আর তখন আর কি মেকার আসেনি, আজকে আসবে কালকে আসবে এরকম করতে করতে তোমার দাদাভাই বললো যে দেখি তো আমি ঠিক করতে পারি কি না। হ্যাঁ পারবি ঠিকই, কিন্তু আমাকে না খুব ভয় লাগে কারেন্টের কাজ, তাই না? তো সেজন্য খুব ভয় লাগে। তো তখন এইদিকে তোমার দাদাভাই একটু চেষ্টা করলো, মানে ঠিক হয়ে গেছে। তবুও না একটা মানে বুকের ভিতর কেমন ধক 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 করে। আমি ওইখানে সব সময়ের জন্য ছিলাম। আর একটা লাঠি হাতে নিয়েছিলাম, যদি আবার শর্ট করে তাহলে তাড়াতাড়ি গিয়ে মানে ডাউনটা ফেলে দিতে হবে, তাই না? তো অনেক কিন্তু ভয় থাকে জানো কারেন্টের কাজ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।